রাষ্ট্রপতি শাসনে ভোট, 21-এর ভোটে রাজ্য প্রশাসনের ওপর ভরসা নেই দর্শীদের। 21-এর ভোট করতে কি রাষ্ট্রপতি শাসন চাইবে বিজেপি? মুখ নয়, 21-এর ভোটে বিজেপির তাস তৃণমূলের কুকীর্তি। ভার্চুয়াল বৈঠকে সোনিয়া মমতা সখ্য। আগামী 21-এর ভোটে কি তবে নয়া জোট সমীকরণ? এই সব প্রশ্ন উঠল কেন, সেই প্রসঙ্গে আসবো। তবে তার আগে পরিচয় করিয়ে দিই আজকের অতিথিদের সঙ্গে। রয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক নেতা সমীর চক্রবর্তী, রয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ, কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। আমি জয়প্রকাশ দা আপনার কাছেই প্রথমে আসছি যে এ রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক কিরকম, কি ভাবছেন আপনারা? যদিও 21-এর ভোট হতে এখনো অনেকটাই দেরি এই মুহূর্তে। কয়েকটা ব্যাপার কিন্তু প্রশ্নাতীত এই রাজ্যের ব্যাপারে। কারুর কোনো প্রশ্ন মনে নেই, সাধারণ মানুষের মনে তো নেই। সেটা হচ্ছে এই রাজ্যে নির্বাচনের সময়কার হিংসা। সে গত পঞ্চায়েত হোক, তারপরের লোকসভা হোক, কিংবা তার আগের বিধানসভা হোক, বেশ কিছু লোকের প্রাণ গেছে নির্বাচনী হিংসায়। এবং এই রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সরকারের। এক, দ্বিতীয়, এই নির্বাচনের মধ্যবর্তী সময়গুলোতে সেই হিংসা অবিরত চলছে এবং বিজেপির শতাধিক লোককে শহীদ হতে হয়েছে এই রাজনৈতিক হিংসাতে, ভারতে সর্বাধিক। তৃতীয়, এই রাজ্যের শাসক দল বিশ্বাস করে যে জোর যার ভোট তার, এই নীতিতে গায়ের জোরে ভোট করে, তাই নিয়ে কোনো সন্দেহ নেই। দরকার হলে মনোনয়ন নিতে দেয় না, দরকার হলে বুথ দখল করে এবং পুলিশ ও প্রশাসনকে তারা কাজে লাগায়। এই পরিস্থিতিতে নিরপেক্ষ ভোট হতে গেলে নির্বাচন কমিশন যা যা দরকার তা করার জন্য আমরা সর্বতভাবে সবসময় অনুরোধ করব, যাতে সাধারণ মানুষ, রাজ্যের সাধারণ মানুষ নিজের ভোট নিজে দিতে পারে। বেশ, আমি সমীর দা আপনার কাছে আসছি যে এমন কি বিরোধীরা বলছে যে কেন্দ্রীয় বাহিনী যদি আসেও সেই কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করবে তো রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন, সেক্ষেত্রেও নিরপেক্ষতার কিচ্ছু থাকবে না। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতি ভোটের সময় যেরকম থাকে তা আরো ভয়ঙ্কর হবে। আমি সর্বপ্রথমেই অয়নবাবু আপনাকে বলি যে রাষ্ট্রপতির শাসনে ভোট মানে কি 356 ধারা জারি করতে হবে। একবার চেষ্টা করে দেখুন না পশ্চিমবাংলার গায়ে হাত লাগিয়ে। ভারতবর্ষের বহু রাজ্যের থেকে, আগে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ আইন শৃঙ্খলার অবস্থা কি? গত 1 মাসে 3 জন সাংবাদিককে গুলি করে মেরেছে উত্তরপ্রদেশে। সাধারণ মানুষের কথা বাদ দিন, মহিলাদের কোনো নিরাপত্তা নেই। তা বিজেপি বলবে পশ্চিমবাংলায় 356-র কথা? আর বিজেপি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, বিজেপি বলেনি, বলেছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। বিজেপি বলেনি এখনো পর্যন্ত, বলেছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় গতকাল আমাদেরকে। আরে তথাগত রায়, অয়ন বাবু আপনাকে আমি বলি, তথাগত রায় বাবু তো বিজেপির মানুষ, তিনি বিজেপির রাজ্য সভাপতি ছিলেন। তিনি তো দৌড়ে এসছেন মুখ্যমন্ত্রীর প্রার্থী হওয়ার জন্য অব্যাহতি নিয়ে। এখন তো দিলীপ ঘোষের সঙ্গে ওদের কম্পিটিশন চলছে, কে মুখ্যমন্ত্রী হবেন। যাই হোক, আমি সে প্রশ্ন যাব না, সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। আমি শুধু আপনাকে মনে করিয়ে দিচ্ছি 356 যে ধারার কথা বলছেন জয়প্রকাশ বাবুরা, তাতে 2016 সালে সর্বপ্রথম অরুণাচল প্রদেশ এবং ওই 2016 সালে উত্তরাখণ্ড 356 ধারা জারি হয়েছিল। তার পরের দিন সুপ্রিম কোর্ট খারিজ করে পূর্বতন সরকারগুলোকে বহাল করেছিল। একবার সাহস থাকে তো হাত দিকে দেখুন। এক, আমার দ্বিতীয় নম্বর উত্তর হচ্ছে জয়প্রকাশ বাবুর কাছে, যে লোকসভার নির্বাচনেও নাকি আইন শৃঙ্খলা ছিল না, মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, তাহলে বিজেপি পশ্চিমবাংলায় 18টা আসন পেল কি করে? এই উত্তরটা আমায় দিন তো। নাকি তৃণমূলপন্থী মানুষদের ভোট দিতে দেওয়া হয়নি, তাই জয়প্রকাশ বাবুরা 18টা আসনে নির্বাচিত হয়েছিলেন? আরে কথাগুলো যখন বলবেন যুক্তিগ্রাহ্য কথা বলুন, বেশ, শুধু চেঁচিয়ে কোনো লাভ নেই। তার আগে বলুন যে ত্রিপুরাতে 98% আসনে বিজেপি পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বেশ বেশ, আমি আসছি জয়প্রকাশ দা, আপনার উত্তরে কিছু বলতে চাইছেন সমীর দা। জয়প্রকাশ দা উত্তরটা নিয়ে নিয়ে একটু। জয়প্রকাশ দা, আপনারা পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে লোকসভা বিধানসভা গুলিয়ে ফেলছেন। বিধানসভা নির্বাচন হবে একদম কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে।
আপনারা অতিরিক্তভাবে চাপিয়ে দিতে চাইছেন আইন শৃঙ্খলা প্রশাসনের বিষয়টি? না না, সমীর বাবুকে মনে করিয়ে দিই দু তিনটে জিনিস। ভারত ভ্রমণে গিয়ে লাভ নেই, কিন্তু একটা কথা মনে করানো, ভারতের অন্য অন্য জায়গার কথা উনি তুললেন বলে যে ইউপি বলুন, মহারাষ্ট্র বলুন, বিহার বলুন, ঝাড়খণ্ড বলুন, নির্বাচনের সময় একটা লোক মারা যায় না, এই রাজ্যে যায়, এটা অস্বীকার করতে পারেন না। দ্বিতীয়, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিপক্ষ দলের নেত্রী ছিলেন, তিনি 18 বার, একবার দুবার না, 18 বার তিনি রাষ্ট্রপতি শাসন দাবি করেছিলেন, ধর্ণা দিয়েছিলেন, দিল্লিতে বসেছিলেন, সেগুলো তখন ঠিক ছিল। এইসব কথা বলে লাভ নেই। বেশ। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা সব থেকে খারাপ, এটা মেনে নিতে হবে। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা সব থেকে খারাপ, 18 বার রাষ্ট্রপতি শাসন চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে হ্যাঁ সবিতা বলুন। আগে 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 উত্তরপ্রদেশে 356টা করুন, আগে উত্তরপ্রদেশে 356টা করুন, যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নেই, যেখানে সাংবাদিকদের নিরাপত্তা নেই, মহিলাদের নিরাপত্তা নেই। একটা 13 বছরের মেয়েকে চোখ খুবলে নিয়ে ধর্ষণ করে খুন করা হচ্ছে। সবাই ভোট দিতে পারে, মাথা নিচু হয়ে যাওয়া উচিত। সবাই ভোট দিতে পারে, নিজের ভোট দাদা কেউ ভোট পারে। দিতে পারে না, ওসব বাজে কথা। ওটা সেমি আর্মি, ওটা জানা আছে আমার কিরকম করতে হয়। উত্তরপ্রদেশে কেউ কোনো পলিটিক্যাল পার্টি বলেনি, লোকসভায় বলে দাঁড়া না কংগ্রেস, এখানে সব পলিটিক্যাল পার্টি বলে যে তাদের লোক ভোট দিতে পারে না। পশ্চিমবাংলায় তবে জয়দার কথা শুনে মনে হলো যেন যে উত্তরপ্রদেশে ভোটে কেউ প্রাণহানি হয় না, উত্তরপ্রদেশে ভোটে হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত হয় না, কিন্তু অন্যান্য সময় হয়, এটা স্বীকার করে নিচ্ছেন জয়দা। কে বললেন? প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, যিনি বিজেপির প্রাক্তন সভাপতি, তিনি বললেন রাষ্ট্রপতি শাসনের কথা গতকাল আমাদের এডিটর ইস্ট বিশ্ব মজুমদারের সঙ্গে সাক্ষাৎকারে। দেখুন। রাষ্ট্রপতি শাসন একটা বিকল্প, আমি ভোট হোক এমন কথা আমি বলবো না, কিন্তু যেভাবে এই রাজ্যে পুলিশকে সিপিএম এর নকল করে মমতা ব্যানার্জি যেভাবে এই রাজ্যের পুলিশকে রাজনীতিকরণ করেছে, তাতে রাষ্ট্রপতি শাসন ছাড়া ভোট হবে না, কারণ ভোটটা তো কেন্দ্রীয় বাহিনী এসে করাবে। কিন্তু তাহলেও তার আগে যে প্রক্রিয়াগুলো হবে এবং তারপরে কেন্দ্রীয় বাহিনীকে যে রাজ্য পুলিশের সহযোগিতা নিতে হবে, এই সমস্ত ব্যাপারে একটা খুব বড় ফাঁক থেকে যাচ্ছে। এই ফাঁকটা পূরণ করা কিভাবে করা যাবে এখন এই মুহূর্তে আমার মাথায় আসছে না রাষ্ট্রপতি শাসন ছাড়া, কিন্তু রাষ্ট্রপতি শাসনের একটা আছে, একটা প্রয়োজন আছে। শতরূপ ঘোষের কাছে যাব। প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় তিনি বললেন রাষ্ট্রপতি শাসন, আর কিছু মাথায় আসছে না, একটাই বিকল্প এখন। না, আমার প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতি শাসন চাইছেন তো তথাগত রায়, রাষ্ট্রপতি শাসন জারি করবে কে? বিশ্ব মজুমদার? জারি করবে তো অমিত শাহ, তথাগত রায় দলের নেতা। তো এখানে টিভিতে এসে এসব বলে হাওয়া গরম করে লাভটা কি আছে? আপনার দল কেন্দ্রে ক্ষমতায় আছে, এখানে আপনাদের গভর্নর আছে, গভর্নরকে লিখে দিতে বলুন, ওখান থেকে অমিত শাহ হোম মিনিস্টার জারি করে দিন। কি সিচুয়েশন যে অমিত শাহ হঠাৎ করে করে দিতে পারেন? না না না, সহজে আইন তো তাই, দেশের আইন তো তাই। আপনি কি আশা করেন যে পশ্চিমবঙ্গ সরকার বলবে যে রাষ্ট্রপতি শাসন জারি করা? না 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 না, দেশের আইন। পশ্চিমবঙ্গে এমন কোনো পরিবেশ হয়েছে? আমি সেই প্রশ্নেই আসছি। আমি তার আগে এইটা বলছি যে তথাগত বাবুর বক্তব্যকে আলাদা করে গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করছি না এই কারণে, কেননা আমরা জানি পশ্চিমবাংলায় বিজেপির যেখানে মিস কল দিয়ে সদস্য হয়ে যাওয়া যায়, সেই দলে পর্যন্ত সদস্য হওয়ার জন্য তথাগত রায়কে দরজায় দরজায় ঘুরতে হচ্ছে। তাই আমি ওনাকে বাড়তি গুরুত্ব দিচ্ছি না। তবে কামিং টু দ্য মোর ইম্পর্টেন্ট পয়েন্ট, জয়দা যে কথাগুলো বললেন আমি অনেকাংশে জয়দার সাথে একমত। দেখুন, আমাদের দুর্ভাগ্য হচ্ছে এইটা পশ্চিমবাংলার মানুষের এখন, যে বুয়াদা বললেন না, সঠিকভাবে বুয়াদা ত্রিপুরার উদাহরণ দিলেন, যে ত্রিপুরায় সেখানে 97-98% আসনে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি। পশ্চিমবাংলার মানুষের সবচেয়ে বড় যন্ত্রণা হচ্ছে এইটা, যে এখানকার পঞ্চায়েত ভোটে জল্লাদ রাজের কথা যখন বলা হয়, তখন তৃণমূল কংগ্রেসের নেতারা গর্ব করে বলেন যে গণতন্ত্র হত্যা করায় আমরা তো সেকেন্ড, বিজেপি এখানে ফার্স্ট। আর আমি কথাটা বলছি যে জয়দা, উইথ অল হিউমিলিটি আপনাকে একটু মনে করাই, আপনি বললেন যে ভারত ভ্রমণে না যেতে, ঠিক আছে ভারত ভ্রমণে গেলাম না, আপনাকে একটুখানি সল্টলেক ভ্রমণে নিয়ে যাই। ধরুন পশ্চিমবাংলায় গত কয়েক বছরে যে নির্বাচনগুলোতে আমরা ভোটের নামে প্রহসন দেখেছিলাম, তার মধ্যে অন্যতম ইলেকশন হচ্ছে, আপনিও মানেন, আপনি আমি একসঙ্গে বসে তার নিন্দা করেছি বহুবার,
সল্টলেক কর্পোরেশন ইলেকশন, সেই সল্টলেক কর্পোরেশন ইলেকশনে এই প্রহসন যিনি করেছিলেন সেই সব্যসাচী দত্ত এখন আপনার দলের নেতা, আপনার নেতা। সুতরাং আপনাদের কাছ থেকে মানুষ কি সমাধান আশা করবে আপনারাই বলুন। জয়প্রকাশ দা, এই কারণেই কি বিকল্প কিছু নেই, শুধু রাষ্ট্রপতি শাসন, মানে জোর করে পশ্চিমবঙ্গে যেটা বলছেন তৃণমূল কংগ্রেস নেতারা, এই কারণেই বিকল্প নেই? কারণ তৃণমূল কংগ্রেসও এক, বিজেপিও এক, যেটা শতরূপের বক্তব্য। না, অনেক নেতা আছেন তারা পুরনো ভুল বুঝতে পেরে আমাদের দিকে এসছেন, আমাদের নীতিকে গ্রহণ করেছেন। কিন্তু বিজেপি আজকে রাজস্থানে নির্বাচন হয়েছে, আবার আমাকেও যেতে হচ্ছে ভারত ভ্রমণে, যেহেতু এই নির্বাচনের কথা হচ্ছে, যে রাজস্থানে বলুন, মধ্যপ্রদেশে বলুন, কোথাও কিন্তু বিজেপি হিংসা দিয়ে ভোট করেনি। এটা মানতে হবে, ত্রিপুরাটা একটু বলুন। কোথাও হিংসা দিয়ে ভোট করেনি। জয়দা, ত্রিপুরাটা একটু প্লিজ বলুন। ত্রিপুরাতে কেউ মারা গেছে বলে তো শুনিনি। আপনি শুনে না থাকলে সেটা দুর্ভাগ্যজনক। আপনি কেন শোনেননি জয়দা? একাধিক মানুষ মারা গেছে, 97% আসনে বিরোধীরা প্রার্থী দিতে পারে। নির্বাচনে এটা নিন্দে করুন জয়দা। পশ্চিমবাংলায় যেটা হয়েছে, আমাদের মতোই আপনাদের দলও তার ভিকটিম। অ্যাসেম্বলি নির্বাচনে না, পঞ্চায়েতের কথা বলছি। পঞ্চায়েতের কথা বলছেন, পঞ্চায়েতের কথা আমি অ্যাসেম্বলি বলিনি জয়দা, পঞ্চায়েতের কথা বলছি। না, ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচন দেখুন জয়দা, পশ্চিমবাংলায় ভোটের নামে গত কয়েকটা ইলেকশনে যা হয়েছে, আমার দলের মতোই আপনার দল তার ভিকটিম। আমরা নিন্দে করছি, একই রকম ভাবে আপনি ত্রিপুরারও নিন্দে করুন। বিজেপি কি রাষ্ট্রপতি শাসনের পক্ষে নির্বাচনের সময়? জয়দা, বিজেপি কি রাষ্ট্রপতি শাসনের পক্ষে এ রাজ্যে? না, আমাদের এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা শুধু বলছি যে এখানে যেন ভোটের সময় নিজের ভোট নিজে মানুষ দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। সেই দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। তারা যদি মনে করে এখানকার আইন শৃঙ্খলা ভালো নেই, তারা দেখবে, গভর্নরের সঙ্গে কথা বলবে, তারা নিজেরা সরেজমিন তদন্ত করে যদি মনে করে একই কথা বলেছেন রাহুল সিনহা। কি বলেছেন দেখে নেওয়া যাক। না, এক্ষুনি আমরা রাষ্ট্রপতি শাসনের কথা বলছি না। রাষ্ট্রপতি শাসন হওয়ার মতো অবস্থা এখানে আছে, এবং রাষ্ট্রপতি শাসন হওয়ার যতগুলো পয়েন্ট থাকা দরকার, প্রত্যেকটা পয়েন্ট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কার্যকরী। কিন্তু আমরা কোনোভাবেই এই সরকারকে শহীদ বানিয়ে সিম্প্যাথি তোলার যে চেষ্টা, তার থেকে সরকারকে দূরে রাখতে চাই। বিশ্বনাথবাবু, বিজেপি কিন্তু বলছে রাষ্ট্রপতি শাসনের জন্য যে যে পয়েন্ট লাগে সমস্ত পয়েন্ট এখানে আছে, কিন্তু রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে একে শহীদ করে সিম্প্যাথি বানাতে চান না। কি বলবেন? দেখো, করোনা আবহে যে পরিস্থিতি তৈরি আছে, যদি আরো খারাপ সিচুয়েশন তৈরি হয়, তাহলে একটা সরকার 5 বছর শাসন করতে পারে। সময় মতো নির্বাচন না হলে সংবিধান অনুসারে সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন হয়। অতীতে পাঞ্জাব, আসাম, জম্মু কাশ্মীর সময় মতো নির্বাচন না হওয়ার জন্য রাষ্ট্রপতি শাসন হয়েছে। শাসক দল না চাইলে রাষ্ট্রপতি শাসন হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু সময় উত্তীর্ণ হয়ে গেলে 5 বছর অতিক্রান্ত হলে অটোমেটিক্যালি সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন বা রাজ্যপালের শাসন হয়। তোমায় যে প্রশ্নটা তুলছিলে, সমস্যাটা নির্বাচনটা কিন্তু বাঙালি সাধারণভাবে, ভারত ভ্রমণ না, সারা পৃথিবী ভ্রমণ করি, একটু আসো। বাংলাদেশের নির্বাচন, হাসিনা যে প্রক্রিয়ায় জিতলো 97% ভোট, এবং ও নিজে যে কেন্দ্রে দাঁড়িয়েছিল, বিরোধীরা 18টা ভোট পেয়েছিল, ও সবটা ভোট পেয়েছে। আগের দিন 35% ভোট পেয়েছে, ভোট করিয়ে নিয়েছিল বলে অভিযোগ। ত্রিপুরাতে একাধিকবার বাম আমল থেকে ত্রিপুরাতে নির্বাচনের হিংসা, বাঙালি এবং নির্বাচন এবং হিংসা। পশ্চিমবাংলার নির্বাচনের হিংসা, বাঙালি বামফ্রন্ট শাসনকাল, নির্বাচনের হিংসা, এবং তৃণমূল সেটাকে একদম ইনস্টিটিউশনালাইজ করেছে। কোনো একটা জায়গায় বাঙালি নিয়ে আমরা এত গর্ববোধ করি, কিন্তু সারা বিশ্ব জুড়েই বাঙালির বিরুদ্ধে একটা অভিযোগ যে তারা হিংসাত্মক রাজনীতি করে, এবং বিশেষ করে নির্বাচনের সময় হিংসা তার আশ্রয় নেয়। আপনি যেটা বললেন তাতে একটু আমি একটু বলা যায় যে একটুখানি ইন্টারফেয়ার করেই বলছি। যেটা বিজেপি নেতারা বললেন বা যেটা তৃণমূল কংগ্রেস নেতারা বললেন যে বিজেপি তো লোকসভায় 18টা আসন পেয়েছে। না, আমি খুব সিরিয়াস লেভেলে যেটা আলোচনা দাবি করে যে বাঙালি কেন বারবার নির্বাচনে হিংসার আশ্রয় নেয়, এটা তো দীর্ঘদিন, মানে বাংলাদেশের বাঙালিরা নেয়, ত্রিপুরার বাঙালি নেয়, পশ্চিমবাংলার বাঙালি। তার কারণটা হলো বাঙালিরা
আইনের শাসনকে মানতে চায় না, আইনের শাসনকে মানে আমরা ল অ্যাবাইড সিটিজেন নই বাঙালি, মানে একটা কালচারের জায়গা থেকে বলছি। তার কারণটা হলো সারা ভারতবর্ষে কিন্তু এখন নির্বাচনকে কেন্দ্র করে আর হিংসা হয় না। এমনকি উত্তরপ্রদেশ, বিহারের মতন রাজ্যেও, যেটা একসময় হিংসাত্মক ভাবে নির্বাচন হতো, ভোট দখল হতো, সেই সমস্ত রাজ্যেও হয় না। কিন্তু পশ্চিমবাংলাতে কিন্তু নির্বাচনে হিংসা সবসময় আমরা মানে লক্ষ্য করি, পশ্চিমবঙ্গ, সেটা বাম আমলে ত্রিপুরা এবং তৃণমূলে। বাংলাদেশ আপনি এক লাইনে দাঁড় করিয়ে দিচ্ছেন একদম নির্বাচনী একদম হিংসার বাঙালি ক্ষেত্রে। জাতি, এবং বাঙালি জেনেসিসের মধ্যে আছে। বিজেপি বলছে রাষ্ট্রপতি শাসনের যা যা লক্ষণ থাকে সেই সমস্ত লক্ষণ, সেই সমস্ত উপসর্গ পশ্চিমবঙ্গের মধ্যে আছে এখন, এবং রাষ্ট্রপতি শাসন চাইছেন না যদিও তারা। দাদার উত্তরে, দাদার প্রশ্ন অর্থাৎ রাষ্ট্রপতি শাসন চাই এই দাবির উত্তরে সৌগত রায় তিনি কি বললেন? সৌগত রায় বললেন যে একবার রাষ্ট্রপতি শাসন করে দেখুন, মানুষ রাস্তায় নেমে প্রতিরোধ করবেন। যেতে যেতে দেখতে দেখতে একটা ছোট্ট বিরতিতে যাব, এবং বিরতির পর কংগ্রেসের নেতা রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্যের কি মত তা আপনাদের দেখাবো। বিরতি। পশ্চিমবাংলায় যদি বিনা কারণে সেটা করার চেষ্টা হয়, পশ্চিমবাংলার মানুষ সর্বশক্তি দিয়ে তাকে প্রতিরোধ করবে। ওদের বোঝা উচিত যে বিজেপির বোধহয় অ্যাসেম্বলিতে 10-12টা মেম্বার আছে, ওরা তো তৃণমূলের সরকার ভাঙতে পারছে না, সোজাসুজি 356 ভয় দেখাচ্ছেন। আমি এই মনোভাবের নিন্দা করি এবং ওদের এই বক্তব্যকে আমি প্রত্যাখ্যান করি। পশ্চিমবাংলায় রাষ্ট্রপতির শাসনের কোনো ভিত্তি নেই, থাকতে পারে না। পশ্চিমবাংলায় 2021 মে মাসের মধ্যে ইলেকশন করতে হবে। ওদের বুকের পাটা থাকে, হিম্মত থাকে, কোমরে গামছা বেঁধে এখন থেকে চেষ্টা করুন। রাষ্ট্রপতি শাসনে ভোট হবে কি না এই প্রশ্ন উঠছে, কারণ প্রাক্তন রাজ্যপাল মেঘালয় এবং ত্রিপুরার তথাগত রায় গতকাল আমাদের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন রাষ্ট্রপতি শাসনে ভোট ছাড়া বিকল্প তিনি কিছু দেখছেন না। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। প্রদীপদা, আপনাকে স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। আমি সঙ্গে আছি অয়ন। এই মুহূর্তে বলি, বিজেপি কিন্তু বলছে যে রাষ্ট্রপতি শাসন তারা চাইছে না, কিন্তু রাষ্ট্রপতি শাসনের সমস্ত উপসর্গ পশ্চিমবঙ্গে আছে। আপনারা কি বলবেন? না, আমি একটা কথা খুব পরিষ্কার করে বলি, সেটা হচ্ছে যে যিনি রাজ্যপাল ছিলেন তিনি তো ভারতবর্ষের সংবিধান এবং নিয়ম কানুন জানেন। তিনি এটাও নিশ্চয়ই ভালো করে জানেন যে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি শাসন সম্পর্কে একসময় কি সাংঘাতিক একটা ভার্ডিক্ট দিয়েছিলেন, এবং তিনি জানেন এটাও ভালো করে যে আইনত যখন তখন রাষ্ট্রপতি শাসন করা যায় না, অনেকগুলো সমস্যাও থাকে। সুতরাং রাষ্ট্রপতির শাসন চাই বললে রাষ্ট্রপতির শাসন হয় না। এটা আমি স্বীকার করি যে পশ্চিমবঙ্গের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা বিশেষ করে গণতান্ত্রিক অধিকার রক্ষার ক্ষেত্রে নানান রকমের সংকট দেখা দিয়েছে। আইন শৃঙ্খলা নিঃসন্দেহে ভেঙে পড়ছে, কোনো সন্দেহ নেই। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, কোনো সন্দেহ নেই। এবং সরকারের অনেকগুলো সিদ্ধান্ত যেগুলো মানুষের পক্ষে খুবই ক্ষতিকারক হচ্ছে, তা সত্ত্বেও আমি মনে করি যে রাষ্ট্রপতির শাসন তৈরি করার মতো পরিস্থিতি পশ্চিমবঙ্গে হয়েছে বলে আমি মনে করি না, এবং আমি এটাও মনে করি না পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসনের প্রয়োজন আছে। বরং আমি মনে করি এইটাই যে রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার একটা কাজ করতে পারে। সেটা হচ্ছে এই নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় সরকার অ্যাডভাইসারি যেমন করতে পারেন, ঠিক তেমনি ভাবে তাদের প্রতিনিধি দলকে পাঠিয়ে তারা এখানকার প্রশাসনের সঙ্গে কথা বলে কিভাবে কাজ এই আইন শৃঙ্খলা রক্ষা করা যায়, কিভাবে কাজটা করা যায়, সেটা তারা নিশ্চয়ই দেখতে পারে। কিন্তু রাষ্ট্রপতির শাসন সমস্যার সমাধান বলে আমি মনে করি না। ধন্যবাদ, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমি সমিত আপনার কাছে যাব যে অনেক কিন্তু উপায় আছে, শুধু রাষ্ট্রপতি শাসনই নয়। যদি বলা যায় যে রাজ্য সরকারের মোটামুটি ভোটের আগে রাজ্য সরকারকে ব্যতিব্যস্ত করে দিতে পারে কেন্দ্রীয় সরকার, এদিকে কিন্তু খেয়াল রাখছেন তো আপনারা? আমাকে বললেন? হ্যাঁ। হ্যালো, আমাকে বললেন কি?
হ্যাঁ, আমি একটা প্রশ্নের আপনাকে উত্তর দিই, আপনি যে প্রশ্নটা আমার দিকে করলেন। দেখুন, যতগুলো তাস বিজেপির কাছে আছে, যেগুলো ব্যবহৃত হয় যে কোনো রাজ্যে যখন নির্বাচন হচ্ছে, ইদানিংকালে গত 4-5 বছরের প্র্যাকটিস হয়ে গেছে, ইডি আসবে, সিবিআই আসবে, একটা হিন্দু মুসলমান দাঙ্গা হবে, এগুলো সব রাজ্যে। এখন দেখছেন যে নির্বাচন কমিশনকে দিয়ে আধা সামরিক বাহিনী দিয়েও তো রাজ্য হচ্ছে না, ইডি দিয়ে হচ্ছে না, সিবিআই দিয়ে হচ্ছে না, অন্য কোনো সন্ত্রাস করে হচ্ছে না। তাহলে এখানে যদি রাষ্ট্রপতির শাসন জারি করে পুরো সামরিক বাহিনী দিয়ে ভোট করিয়ে ভোটের বাক্সগুলো যদি লুট করে নেওয়া যায়, এছাড়া কিন্তু কোনো বিকল্প নেই। এদিকে বাংলার ক্ষমতা দখলের জন্য পাগল হয়ে গেছে। কিন্তু জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধরনের জনপ্রিয়তা মানুষের কাছে রয়েছে কাজ করার জন্যে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো সম্ভব নয়। আচ্ছা, এটা বিজেপি বুঝে গেছে। বেশ বেশ। এবং সেটা তথাগত বাবুর বক্তব্যে অত্যন্ত পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যাবে না। তাই রাষ্ট্রপতির সরকার শাসন দরকার, তাই আর্মি দরকার। সেমি আর্মি দিয়ে হবে না, প্যারামিলিটারি দিয়ে হবে না। আশুতোষ, আমি আসছি, শ্রমিতা আসবো। একদম পরিষ্কার, রাজ্যে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের কথা বিজেপির মুখে শোনা যাচ্ছে না। বিজেপির মুখে হয় বিভিন্ন ধরনের সিবিআই, যেটা বলা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে ইডি, এবং সবশেষে রাষ্ট্রপতি শাসন। এবং রাষ্ট্রপতি শাসন সরাসরি নয়, রাষ্ট্রপতি শাসনের উপসর্গ রয়েছে। তার মানে কোনো বিরোধী দলই টিকতে পারবে না উন্নয়নের কাছে। না, ব্যাপার হচ্ছে যে এতক্ষণ ধরে তো বিভিন্ন ভ্রমণ করা হলো, তো বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের একাধিক স্বনামধন্য নেতারা পুরনো ভুল করে আবার নতুন ভুল করতে বিজেপিতে গেছে। এখন সেটা সিআইএসএফ এর সিকিউরিটির তলায় থেকে করবে না রাজ্য পুলিশের মানে হেল্প নিয়ে করবে, সেটা একটা বৃহত্তর কোয়েশ্চেন, সেটা নিয়ে আলোচনা হতেই পারে। কে টুইটটা করছেন বা কে, আমরা জানি উনি খুব টুইট করতে পছন্দ করেন, মাঝে মধ্যে বিভিন্ন সময় টুইট করে থাকেন। উনি বাংলায় ফিরতে চাই। দেখুন, রাজনীতিতে কেউ প্রাসঙ্গিক হয়, কেউ অপ্রাসঙ্গিক হয়, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। এবার মানে বিজেপি দলের এবং সব থেকে বড় কথা, উনি নিজে তো একটা জায়গায় বলেছেন যে উনি তো গভর্নর হতে চাননি, দল বলেছেন ওনাকে, উনি গভর্নর হয়েছেন। না, আমি বলছি না, এবারে ব্যাপার হচ্ছে শাসনের বিষয়ে রাষ্ট্রপতি শাসন তো বিকল্প নয়, এটা সাংসদ, মাননীয় সাংসদ আমাদের বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বিকল্প না, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কি অনুন্নয়ন সেটা তো আমরা পঞ্চায়েত নির্বাচনে টের পেয়েছি, বিভিন্ন নির্বাচনেও আমরা টের পেয়েছি। এত উন্নয়ন হয়েছে যে মানে কেউ ভোটই দিতে পারছে না এবং অনেক জায়গায় আসন খালি যাচ্ছে। তো এই উন্নয়ন আমরা দেখেছি। কিন্তু আমার কথা হচ্ছে যে বিজেপির যে আগ্রাসী ভূমিকা সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি, এবং বিজেপি রুল যে স্টেটস, এখানেও যেরকম ল অ্যান্ড অর্ডার আউট অফ অর্ডার, সেরকম ইউপিতেও কিন্তু ল অ্যান্ড অর্ডারটা আউট অফ অর্ডার। তার কারণ ওটা ইউপি নয়, ওটা পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতা দখলের ক্ষেত্রে যে আগ্রাসী মনোভাব। পশ্চিমবঙ্গের শাসন কিভাবে দখল করবে না এরা নিজেরা বোঝাপড়া করবে। আচ্ছা, আমি এই রাষ্ট্রপতি শাসন তো পরে যাবেন। আচ্ছা, বিজেপির যারা নেতারা এখানে বলছেন, আমি বলতে চাই, এই যে সারদা কাণ্ডে এতগুলো মানুষ মারা গেল, সিবিআইটা কোথায় লুকিয়ে রেখেছেন বলুন তো? এখনো তো একটা জাস্টিস আপনারা কেন্দ্র থেকে দিতে পারেননি। মাঝে মধ্যে একটুখানি মানে শোগেম করার জন্য আপনারা এইখান থেকে আসছি, এখান থেকে ছোট বিরতি নেব, বিরতির পরে আসবো। কারণ তৃণমূল না, এখানে তৃণমূল বলছে কিন্তু যে সিবিআই ইডি লাগিয়ে কোনো রকম কোনো ফয়সালা হয়নি, কোনো রকম লাভ হয়নি, বরং নির্বাচনের আগে, এখন তো তুমি বললে সিবিআই কোথায় গেল, ইডি কোথায় গেল, নির্বাচনের নাকি আগে নাকি বিজেপি এই অস্ত্রগুলোকেই কাজে লাগাবে। এই অস্ত্রগুলো যখন যে রাজস্থানে ব্যবহার করতে গেছিল, মধ্যপ্রদেশে ব্যবহার করেছে, কর্ণাটকে ব্যবহার করেছে। আমরা দেখেছি যে রাজ্যপালদের একদম পলিটিক্যাল স্টুজ বানিয়ে পুরো সরকারটাকে লুট করার চেষ্টা করেছে এবং সরকারকে লুট করেছে ডেমোক্রেটিক ইলেক্টেড গভর্নমেন্ট। একটা ছোট্ট বিরতি নিতে হবে, একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতির পর ফিরে আসবো এই সমস্ত প্রসঙ্গ নিয়ে। এবং তথাগত রায় বলেছেন তৃণমূলের কুকীর্তি তাদেরকে ক্ষমতায় আনবে, অর্থাৎ মুখ, বিজেপির মুখ দরকার নেই, মমতাই নাকি বিজেপির মুখ। মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে কুকীর্তি করেছে, সেই কুকীর্তি বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবে। ছোট বিরতি, সঙ্গে থাকুন। বিরোধী দল বলছে রাষ্ট্রপতি শাসন যেমন তেমন ভাবে করা যায় না। হ্যাঁ, অনেক রকম সমস্যা আছে, কিন্তু এখনই রাষ্ট্রপতি শাসন করে ভোট করতে হবে এরকম পরিস্থিতি নেই। কংগ্রেস বলছে গাজোয়ারি করছে বিভিন্ন সময়ে, বিশেষ করে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা দখলের। সুজন চক্রবর্তী, সিপিএম নেতা, কি বলছেন দেখুন। সবসময় যারা ক্ষমতার কোথাও কাছাকাছি থাকার মনোভাবে উনি চলছেন, হয়তো এখনো রাজ্যপালের হ্যাংওভারটা আছে, ভাবছেন রাষ্ট্রপতির শাসন হলে রাজ্যপালের ক্ষমতা হবে, মানে ওনার কোনো ক্ষমতা হবে। এসব কোনোদিন বাংলা মানুষ চান্স দেবে না, বাংলা মানুষ এসব চান্স কোনোদিন দেবে না। রাষ্ট্রপতি শাসন তো দেখতে পাচ্ছি আমরা, রাষ্ট্রপতি শাসন মানে তো বাস্তবে কেন্দ্রের শাসন।
আর কেন্দ্রের শাসন মানে কি তা তো আমরা দেখতে পাচ্ছি। কাজ, কর্ম, কর্মসংস্থান, জীবন জীবিকা 12টা বাজিয়ে দিয়েছে। ওই রাষ্ট্রপতি শাসনের জন্য মানুষ অপেক্ষায় নেই, ওগুলো ওনার কল্পনা বিলাসী মন। অন্য একটি প্রসঙ্গে তিনি বললেন, প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় তিনি বললেন যে এখানে বিজেপির মুখের দরকার নেই, তৃণমূল কংগ্রেসের যে কুকীর্তি তাই বিজেপিকে ক্ষমতায় আনবে। দেখুন, আছে তো তৃণমূল সরকার, তো তারা চালাচ্ছিল 10 বছর ধরে। তাদের সরকারের তাদের যে কুকীর্তি তারা করেছে সেটাই তো মানুষ বিবেচনা করবেন, বিচার করবেন। বিজেপি আসলে কি হবে সেটা তো পরের কথা। বিজেপির নিজের শক্তি তো সেটা দেখা গেছে কেন্দ্রে, সেটা অন্য ব্যাপার। কিন্তু এটা তো রাজ্যের নির্বাচন। রাজ্যের নির্বাচনে রাজ্যের ইস্যু নিয়ে, রাজ্যের সরকারের চালচলন নিয়ে, রাজ্যের সরকারের পারফরমেন্স নিয়ে তো মানুষ বিচার করবেন। এটা রাজ্য সরকারে কে অধিষ্ঠিত আছে? তৃণমূল আছে। তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়, তার বক্তব্য, নরেন্দ্র মোদীর মুখ দিয়েও বিজেপি জিততে পারবে না। একদম কোনো সম্ভাবনা নেই। বিজেপি হেরে বসে আছে। নেতৃত্বের প্রশ্নে বিজেপি যেভাবে লেজে গোবরে হচ্ছে, 4-5 দাবিদার বাজারে লাফিয়ে পড়ছে, অবশেষে ওদের কেন্দ্রীয় নেতৃত্বর দিল্লি থেকে এসে বলতে হলো আমরা কোনো মুখ ছাড়াই নির্বাচন করব, তাতে বোঝা যাচ্ছে বিজেপির অবস্থা কীরকম। এবং দ্বিতীয়, এখন কোনো মোদির হাওয়া নেই। লকডাউনে মোদি একদম ব্যর্থ। জয়প্রকাশ দা, লকডাউনে মোদি ব্যর্থ, মোদির কোনো হাওয়া নেই। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের জোয়ার, এবং তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা বিকল্প বলছেন রাষ্ট্রপতি শাসনের মতো উপসর্গ পশ্চিমবঙ্গে আছে। এটাই কি তাহলে অস্ত্র, হাতিয়ার? না, আমাকে ঠিক 1 মিনিট আমি বলবো আনইন্টারাপ্টেড। বলুন। প্রথম বলে দিই, এই যে বলা হচ্ছে না সমীর বাবুরা বলছেন, সেইটাতে আমি মনে করিয়ে দিই দুটো ঘটনা। যে বলছেন অন্য জায়গায় মানস ভূঁইয়া ছাত্র খুনের আসামি, তিনি যেই কংগ্রেস থেকে চলে গেলেন, আশুতোষ এর উপরে বলতে পারবে ভালো, কংগ্রেস থেকে টেনে নিয়ে গেলেন তৃণমূলে, সঙ্গে সঙ্গে কেস হাফিজ হয়ে গেল। অন্যদিকে সৌমিত্র খান, সে যখন তৃণমূলে ছিল সোনার ছেলে ছিল, যেদিন দল বদল করলো তারপরের দিন 25টা কেস দিয়ে জেলায় ঢোকা বন্ধ করে দিল। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। ভারতী ঘোষ তৎকালীন এসপি, এখন আপনার দলের বড় নেত্রী। আরে বলে দিই, তারপরে সেই সময় কিন্তু আমি আরো বলতে পারবো। 1 মিনিট আশুতোষ 1 মিনিট, আরে 1 মিনিট টাইম চাইছি আশুতোষ, একটু ধৈর্য ধরো, তোমার সময় আসবে, তোমার সময় আসবে। আচ্ছা, তারপরেতেই আমি দেখছি যেটা আমরা বলছি যে এখানে সাধারণ মানুষের ভোটাধিকার, নিজের ভোট নিজে দেবে সেই বন্দোবস্ত করা, সেটা কোনো খারাপ কথা নয়, সেটা সবাই সমর্থন করা উচিত। সিপিএম এর, কংগ্রেসের, সকলের সমর্থন করা উচিত, তৃণমূলের সমর্থন করা উচিত। আসল কথা কি জানেন? 2019-এর নির্বাচনে এরা সবাই এক হয়েছিল, তাতে যে ভরাডুবি হয়েছে, পরাজিতের আর্তনাদ সিপিএম এর গলায়, কংগ্রেসের গলায়, তৃণমূলের গলায়, সেই পরাজিতের আর্তনাদে এই তিনটে দল এখন একসঙ্গে এই রাজ্যে একসঙ্গে রাজনীতি করছে। কংগ্রেসে কেন কাটওয়ার যে বিধায়ক ছিল ওনাকেও নিয়ে যাওয়া হয়েছে একইভাবে। ঠিক আপনার দলে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা এবং কংগ্রেস থেকেও তো বিজেপিতে গেছে, কোনো লাভ হয়নি, কোনো লাভ হয়নি। তার কারণ এটা আমার একটা প্রশ্ন, শতরূপকেই করছি প্রশ্নটা, আরে তৃণমূলের শতরূপকেই প্রশ্নটা করছি জয়দা। আপনারা এবং তৃণমূল একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন, এই দল থেকে ওই দলে গেছে, ওই দল থেকে ওই দলে গেছে, তখন একজন সোনার বাটি ছিল, তারপরে এখন সোনার ছেলে ছিল, এখন অপরাধী হয়ে গেছে। কিন্তু কংগ্রেস আর সিপিএম কে নিয়ে কেউ বলছে না, তাহলে কি তারা অনেক বেশি সেফ জায়গায়? মানুষ কি তাদেরকে পছন্দ করবে? আমি একটা কথা বলি, রাহুল বাহুবার জায়গা তো। রাহুল সিনহার বক্তব্যটা আপনারা শুনলেন, আমার মনে হয় রাহুল সিনহাটা অত্যন্ত সঠিক জায়গা ধরেছেন যে রাষ্ট্রপতি শাসনের নামে মমতা বন্দ্যোপাধ্যায়কে সিম্প্যাথি আমরা পাইয়ে দিতে চাই না। আমি এই জায়গাতে আপনাদেরকে একটা দিকে একটু ভেবে দেখার জন্য অনুরোধ করব। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সিম্প্যাথি পাইয়ে দেওয়াটাই তথাগত রায়ের আসল উদ্দেশ্য নয় তো। আমি কথাটা এই কারণে বলছি, তথাগত রায়কে তো আমরা বাংলার মানুষ চিন্তামণি, একসময় বিজেপির রাজ্য সভাপতি ছিলেন, এবং তথাগত রায় যখন বিজেপির রাজ্য সভাপতি ছিলেন সেইটা ছিল বিজেপি তৃণমূল জোটের স্বর্ণযুগ।
সেই সময় বাংলায় আমরা দুজন নেতাকে চিনতাম বিজেপির, তপন শিকদার, তথাগত রায়। এবং তোমার মনে থাকবে অয়নদা, সেই সময় কিন্তু একটা পাবলিক পারসেপশন ছিল, আমি জাস্ট কথাটা প্লিজ শেষ করিনি, জয়দাও তো 1 মিনিট বলেছে, তোমারও মনে থাকবে, তুমি ওই সময় সাংবাদিক হিসেবেও দেখেছো, তোমরাই মিডিয়া আলোচনা করতে, তপন শিকদার ইজ আ ম্যান হু ইজ অফেন ক্রিটিক্যাল অফ মমতা ব্যানার্জি, তথাগত রায় ইজ সামওয়ান যিনি সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ জুগিয়ে চলেন। আমার এখানেই প্রশ্নটা হচ্ছে যে এইটাই তথাগত বাবুর আসল উদ্দেশ্য নয় তো, এই সিম্প্যাথিটা মমতা বন্দ্যোপাধ্যায়কে পাইয়ে দাও। আর আমি একটা কথা বলছি, কিন্তু বিজেপি তো বলছে না, আর একটা কথা বিজেপি তো বলছে না, তার মানে বিজেপি হয়তো বলছে যে রাষ্ট্রপতি শাসন তাহলে কখনোই নয় এখন। আমি শেষ করিনি, তাহলে হয়তো বিজেপির বাকি নেতারা, আমি খুশি তথাগত রায়ের আসল উদ্দেশ্যটা ধরে ফেলে থাকতেও পারেন। আমি একটা সমীর চক্রবর্তী, আমি জাস্ট 10 সেকেন্ড দাও, কথাটা জাস্ট কমপ্লিট করি। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি দেখলাম কালকে তোমাদের ইন্টারভিউটাও দেখলাম, এখনো তোমরা চালালে, উনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কুকীর্তির কথা বলছেন। উনি একটা অত্যন্ত জরুরি কথা বলেছেন গতকাল, যে শিল্প তাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্মতলায় মাচা বেঁধে শিল্প তাড়াচ্ছিলেন, তখন আপনি ছিলেন এই রাজ্যে বিজেপির নেতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট শরিক, আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই মঞ্চে মমতা ব্যানার্জির পাশে বসেছিলেন সমীর চক্রবর্তী, তথাগত রায়ের নেতা রাজনাথ সিং সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে ওই শিল্প তাড়িয়েছেন। মানুষ কি ভাববে যে বিজেপি আর তৃণমূল মুদ্রার এপিঠ ওপিঠ? না থামলে সমীর চক্রবর্তী একটু বলেন, এই যে তথাগত বাবুর বক্তব্যের উপরে বলতে গিয়ে যে কথাটা উনি বললেন যে আমাদের মুখের কোনো দরকার নেই, আসলে তথাগত বাবুকে নিয়ে সমস্যা হচ্ছে গত 5 বছর তো উনি পশ্চিমবাংলায় ছিলেন না, ত্রিপুরা থেকে মেঘালয়ে রাজ্যপালগিরি করেছেন, বড় লাট ছিলেন, লাট সাহেব। সুতরাং কেন এটা অন্যভাবে নেবেন না, একের দিনে কিন্তু রাজ্যপালকে লাট সাহেব বলা হতো। এবার ঘটনা হচ্ছে যেটা, উনি জানেন না পশ্চিমবাংলার মাটির অবস্থাটা কি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে বাংলার মানুষ আছে, কোনো মুখ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির কুকীর্তি আমাদের রাজনীতিতে, আমাদের বাংলার ক্ষমতায় ফিরিয়ে আনবে, এটা হচ্ছে তথাগত বাবুর বক্তব্য। একটা রাজনৈতিক দলের কতদূর রাজনৈতিক দেউলিয়াপনা হতে পারে, কথাটা আমি আবার বলছি, যে কতটা পলিটিক্যাল ব্যাংক্রাপসি, যে বিজেপির কোনো বক্তব্য নেই নাকি। বলতে গেলে আমি তো তাহলে স্বভাবতই প্রশ্ন আসবে যে 6 বছরে নরেন্দ্র মোদীর সরকার প্রত্যেকটা মানুষের কাছে, অয়নবাবু আপনার ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ টাকা পৌঁছেছে তো? সবার ব্যাংক অ্যাকাউন্টে তো 15 লাখ টাকা করে যাওয়ার কথা। ভারতবর্ষে একজনের কাছে পৌঁছয়নি, এটা সবাই জানি। 6 বছর হয়ে গেছে, 12 কোটি বেকার, 12 কোটি, শুনুন 12 কোটি বেকারের চাকরি হওয়ার কথা, বছরে 2 কোটি বেকারের চাকরি। সমিত বুঝতে পেরেছি, একটা জিনিস বুঝতে পারছি, সমিত আসবো, আমি বিশ্বনাথদার কাছে যাবো। বিশ্বনাথ, আমি আসছি। বিজেপি মেম্বারশিপ নিয়েছে না নেয়নি, এটা একটু বলে দিন না সবাইকে, এই উত্তরটা আমায় দিন। আমি বিশ্বনাথদা আপনার কাছে আসবো। আসলে এই তৃণমূল এবং কংগ্রেস কি তৃণমূল এবং বিজেপি কি একই মুদ্রার এপিঠ ওপিঠ হয়ে যাচ্ছে? আমি তার থেকে বরঞ্চ একটা সেফোলজিক্যাল থিওরির প্রশ্নের উত্তর দিই তোমার এই প্রশ্নটাকে অ্যাভয়েড করে। একটা হলো যে সত্যি অ্যান্টি ইনকামবেন্সি কি একমাত্র জয়ের মাপকাঠি, যেটা আলোচনা তোমরা করছো? যদি তাই হয় সমিতদা বলছেন যে একেবারে রাজনীতির একেবারে প্রহসন কি করে হয়? বিরোধীর দুর্বলতাই তো প্রচার করা হবে। আর দাঁড়াও না, বলতে দাও, এত তোমরা যদি কথা বলো, কথাই তো বলতে পারছি না, কথা বলতে দিতে হবে তো। বলছি যে যদি তুমি মানে সেফোলজির জায়গা থেকে দাও দেখো, তাহলে সাধারণত বিরোধীদের হাতে শাসন ক্ষমতা থাকে না, বিরোধীরা সাধারণত অ্যান্টি ইনকামবেন্সির উপর ভিত্তি করেই কিন্তু নির্বাচনে জয়ী হয়। যেমন ধরো 2014 সালে নরেন্দ্র মোদী কিন্তু মূলত ইউপিএ সরকারের বিরুদ্ধাচারণ করেই কিন্তু জয়ী হয়েছিল, তার ত্রুটি বিচ্যুতিগুলো তুলে ধরে। ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে বিরোধীরা ঐক্যবদ্ধ হয়েছিল এবং নির্বাচন 77-এ জয়ী হয়েছিল অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরকে কাজে লাগিয়ে। আমরা যদি দেখি যে সিদ্ধার্থ শঙ্করের পরাজয়ের মূল কারণ ছিল অ্যান্টি ইনকামবেন্সি, সেই সময় যে পশ্চিমবাংলায় গুন্ডারাজ চালু হয়েছিল তার বিরুদ্ধেই মানুষের রায় ছিল, এবং বামেরা কিন্তু নিশ্চুপে জিতেছিল অ্যান্টি ইনকামবেন্সি ভোট দিয়েই। মমতা বন্দ্যোপাধ্যায় লার্জলি জিতেছিলেন অ্যান্টি ইনকামবেন্সি ভোটের মধ্য দিয়েই, ফলে অ্যান্টি ইনকামবেন্সি ইম্পর্টেন্ট। কিন্তু করোনা আবহে যেহেতু কেন্দ্রে একটা সরকার চালাচ্ছে বিজেপি, ফলে ডেফিনেটলি রাজ্য বা কেন্দ্র দুটো দলের একটা পারফরমেন্স কিন্তু করোনা আবহে কি হলো তার একটা মূল্যায়ন কিন্তু সাধারণ নাগরিকরা করতে পারেন। যে আলোচনাটা তোমরা করছিলে
সেখানে কিন্তু রাজ্য সরকারের পারফরমেন্স ডেফিনেটলি ইম্পর্টেন্ট হবে, কিন্তু অ্যাট দি সেম টাইম সেন্ট্রাল গভর্নমেন্ট বেশ। করোনা বয়ে তার ভূমিকা কি ছিল সেটাও কিন্তু মানুষ বিচার্যের মধ্যে আনতে পারে। একটা সেন্টেন্স আমায় প্লিজ অ্যালাউ করো। এই যে আমাদের সময় আমাদের মুখ একটা বিরতি, সেন্টেন্স, হ্যাঁ। এই মুখের প্রশ্নটা কিরকম অপরচুনিস্টিক্যালি ব্যবহার হয় ভারতের রাজনীতিতে। দেখো, আজ থেকে 1 বছর আগে যখন লোকসভার ভোট হচ্ছিল, তখন এই তথাগত রায় আর কৈলাস বিজয়বর্গীয়দের পার্টি আবার বলছিল আমাদের তো মুখ আছে মোদি, তোমাদের মুখকে। 1 বছর পরে ওদের বক্তব্য পাল্টে গেছে যে না না, আমরা তো অ্যান্টি ইনকামবেন্সির বেসিসে ভোট লড়বো, আমাদের মুখের কি বেশ দরকার। বেশ, এই প্রশ্নটা কি হবে দেখো একেবারেই মুখ হবে কিনা আদৌ তৃণমূল কংগ্রেসের এটুকু আমরা জানি। কংগ্রেসের দুর্বলতা, মুখ খুঁজে পাবে না, ত্রুটি মুখোশ বিচ্যুতি, অনেকগুলো আছে। এই নিয়ে আগামী দিনে বিজেপি কতটা প্রভাব ফেলতে পারবে সে তো সময়ই বলবে। কিন্তু তার আগে আরো একটা প্রশ্ন উঠছে, আসলে সিপিএম কংগ্রেস জোট তার কি অশনি সংকেত? কারণ গতকাল দেখলাম আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধীর মধ্যে যে কথোপকথন, সেখান থেকে আবার নতুন জোটের সমীকরণ আসবে না তো? দেখতে দেখতে বিরতিতে যাব। আগা গোড়াই পশ্চিমবঙ্গের রাজনীতি মেরুকৃত দ্বিমুখী লড়াই। তৃতীয় এবং চতুর্থ দলের কোনো জায়গা নেই। কংগ্রেস এবং বামেরা জোট বেঁধেছেন, এতে আমার হাসিও পাচ্ছে কান্নাও পাচ্ছে, কারণ এই কংগ্রেসের মানুষকে বামেরা কি না করেছে। সাঁইবাড়ির অত্যাচার করেছে, সাঁইবাড়িতে 2 কংগ্রেস সমর্থক ভাই খেতে বসেছিল, তাদের মা তাদের ভাত বেড়ে দিচ্ছিলেন, সেই সময় তাদের গলা কেটে দিয়ে তাদের রক্ত দিয়ে ভাত মেখে তাদের গলায় ঠুসে দেওয়া হয়েছিল। তার অপরাধ হচ্ছে তারা কংগ্রেস সমর্থক। এই জিনিস হাওড়ার আমতা থানার কান্দুয়া গ্রামে হয়েছিল, সেখানে কংগ্রেস অর্থাৎ হাতে ছাপ মারার অপরাধী কবজি থেকে হাত কেটে দেওয়া হয়েছিল। কংগ্রেস এত নির্লজ্জ যে এর পরে গিয়ে বামেদের সঙ্গে মিলছে। Now, Sonia ji, you may conduct the meeting. Why don't you carry on conducting the meeting, Mamta ji? You are a senior leader. No, come on. I know that you have to go earlier, so you can conduct it for a while and then I'll take on from you. That is my privilege. I am honored and I am really privileged when you allow us to do it. But I think when you are present here, I think it is better if you can. First time I can announce and then you can do it. All right. I will be sitting here with you. সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের সখ্যতা দেখে আশুতোষ অনেকে বলছেন যা রাজনৈতিক জল্পনা তুঙ্গে সমীকরণ বদলে যাবে কিনা, বন্ধু পাল্টে যাবে কিনা। একটা শিষ্টাচার, একটা ভদ্রতার পরিবেশে যে মিটিং হচ্ছে, মিটিংটা কী নিয়ে সেটা তো আপনারা বলছেন না। ন্যাশনাল এডুকেশন পলিসিতে গোমূত্র সরকার কি তার গোমূত্র এবং ভাবিজি লাইনে, ভাবিজি কা পাপড় লাইনে কি দেশের বিকাশ আনবে? সায়েন্সে কি বলছেন তারা? এনইটি এবং এনইইটি এবং জেই, আমরা বারবার করে বলছি, আমরা না গোটা ভারতবর্ষের ছেলেমেয়েরা বলছি, করোনা আবহে কি করে মোদী সরকার এরকম পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করছেন, এই নিয়ে তো আলোচনা। এবং বাকি রাজ্যের সমস্ত যারা লড়াই করছেন এর বিরুদ্ধে আওয়াজ তুলছেন, সেখানে এই কথাটা তোলা হচ্ছে না। না, আমি বলছি এটা একটা বৈঠক এবং বৈঠকে আলোচনা বিভিন্ন টপিকের ওপরে হয়েছে। একজন আমাদের সর্বোচ্চ নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন লোকেরা তারা একটা কথা বলছেন, সে আলোচনা হচ্ছে। আগে তো আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তো অমিত শাহর সাথেও মিটিং করেছেন, তাহলে এটা নিয়ে বিচার করা যায়। বিশ্বনাথ চক্রবর্তী, সর্বোচ্চ নেত্রীর যে উদারতা, সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় যদি কংগ্রেসের 5% ভোটকে নিজের সাথে যুক্ত করে দিতে পারে, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কমফোর্টেবল জোনে থাকবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় চাইবে যে ন্যাশনাল লেভেল তো বটেই, মানে এইরকম একটা মানে লড়াই, কঠিন লড়াই তার সামনে 2021-এ, সেখানে কংগ্রেস দলটাকে যদি অন্তত 10-12টা সিট বা 15টা সিট দিয়ে যদি দল হিসাবে কংগ্রেসকে পাওয়া যায়, তাহলে সারা রাজ্যের নানা আসনে তার ইম্প্যাক্ট পাবে। ফলে মমতা না, আমি সম্ভাবনার জায়গা থেকে বলছি, এটা একটা দিক। দ্বিতীয় দিক যেটা, দেখো ন্যাশনাল লেভেলে সোনিয়া গান্ধীর কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হলো সমস্ত বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধে নিয়ে আসা, কারণ তার দলেরই 23 জন গুরুত্বপূর্ণ নেতা প্রশ্ন তুলেছেন। সবাইকে হয়ে গেছে জানেন তো, ওই জন্য সবাইকে নিয়ে চলার একটা তাগিদ সোনিয়া গান্ধীরও আছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একটা লড়াকু মুখকে যদি তিনি সঙ্গে পান, ডেফিনেটলি ন্যাশনাল লেভেলে লাভ হবে। যেটা বিশ্বনাথ দা বলছেন, জয়প্রকাশ দা, যেটা বিশ্বনাথ দা বললেন, এই কৌশলটা তো যথেষ্ট আপনাদের দিক থেকে নেগেটিভ হয়ে যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কৌশল দিনে দিনে আমরা দেখছি এইরকম জায়গায় যাচ্ছে। কিন্তু
না, অয়ন, রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গের পরিস্থিতি একদম এখন সম্পূর্ণ আলাদা। আমফানের ত্রাণ চুরি, রেশনের চাল চুরি এবং সার্বিক দুর্নীতির জন্য, ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়ার জন্য মানুষ চাইছে তৃণমূলের থেকে মুক্তি। আর তৃণমূলের সঙ্গে যারা যারা যাবে তাদের ভরাডুবি হবে। এই কংগ্রেস, সিপিএম এরা যে যাবে তারা সঙ্গে সঙ্গে, আরে আমি জানি তৃণমূলের হয়ে বলার এখানে 3-4 লোক আছে, দেখা যাচ্ছে না। আর আপনাদের এখানে তৃণমূল সরকারের চাল চুরি 2011 আমাদের সময় একদম শেষ। শ্রমিকদা খুব সংক্ষেপে। তুমি আমার কথার মধ্যে তুমি বলছো কেন? তোমার এগেইনস্টে বলছি। না, অসভ্যতার সীমা আছে। না, কেউ অসভ্যতা করছে না। বাংলার মানুষকে নিয়ে আপনারা ছেলেখেলা করছে। বিজেপিকে মোকাবিলা করার কৌশল কি? যে দলের ভাই প্রেসিডেন্ট করতে পারে না, আশুতোষ, সমীরদা কৌশল বলুন। ওনাকে থামান। মোকাবিলা করার কৌশল খুব কম সময়। স্ট্যাচারে বলবো কি করে? শুনুন, এর ভেতরে গতকালকের মিটিং এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আচ্ছা, 25 লক্ষ ছাত্র ছাত্রী যারা এই পরিস্থিতিতে, করোনার অতিমারির মধ্যে 25 লক্ষ ছাত্রছাত্রী যারা জেইই এবং এনআইটিতে যারা পরীক্ষা দেবেন, একদিকে তাদের ভবিষ্যতের প্রশ্ন, আবার আরেকদিকে তারা যাতে স্বাস্থ্যগত দিক থেকে ঠিক থাকেন সেটাও দেখা। সুপ্রিম কোর্টের অর্ডার, আরে কেন সর্বোচ্চ আদালতের অর্ডার ভুলে যাচ্ছে? আরে তারা আসবে কেউ মনে না চালিয়েছে তৃণমূল কংগ্রেস। আমাদের সময় একদম শেষ। আদালতের অর্ডার, আরে আদালতের অর্ডার। আমাদের সময় একদম শেষ। সবাইকে তো বলতে দিলেন, কয়েক সেকেন্ড প্লিজ। দূরে আছেন তো আমি বুঝতে পারছি, বলুন। পশ্চিমবাংলার মানুষ যারা ভোট দেবেন সামনের বার, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখতে চান তারা তৃণমূলের পক্ষে ভোট দেবেন, যারা রাখতে চান না, ওনাকে তাড়াতে চান, ওনার বিরুদ্ধে ভোট দেবেন। এর মধ্যে কোন নেতা কি বললেন কি যায় আসে? জনগণ জোট করে এই সরকারের বিরুদ্ধে ভোট দেবে। আর আমি আরেকটা কথা, জনগণ জোর করে এই সরকারে ভোট দেবে, জোট করে মানুষ জোট করে এই সরকারকে ভোট দেবে। মানুষের কাছে আপনার আবার কি হলো? কি নয়? অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। অবশ্যই নজর থাকবে রাজনৈতিক বিতর্ক কোন দিকে গড়ায়। আগামী 21 পর্যন্ত এখন অনেক সময়, সঙ্গে থাকুন।